হাই হ্যালো এভরিওয়ান। সো কেমন আছো প্রত্যেকে? আই থিঙ্ক প্রত্যেকে ভালো আছো, বা বড় যারা তাদের প্রত্যেকে, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সো আজকের ভিডিও থ্রুতে আমরা যেটা বলতে চলেছি সেটা হচ্ছে, আগের ভিডিওতেই বলেছিলাম যে ডিবিটি কি করে লিঙ্ক করতে হয় সেটা আজকে আমরা শিখব। ওকে, তার জন্য সিম্পল দুটো প্রসেসই আমরা দেখবো। যদি বাড়িতে হচ্ছে স্মার্টফোন থাকে তাহলে স্মার্টফোনের থ্রুতে করতে পারি, অথবা যদি কম্পিউটার থাকে তো কম্পিউটারের মাধ্যমেও করতে পারি, টোটালি ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগে না। তো এখানে সিম্পল আমাদের কি করতে হবে, প্রথমে আমরা মোবাইলটা দেখবো। তো মোবাইলের হচ্ছে যে স্টেপগুলো আছে সেগুলো এক এক করে আমরা দেখি। তো নাও এখানে দেখতে পাচ্ছ আমরা অলরেডি এম আধারের মতো উমঙ্গ বলে একটা অ্যাপ আছে, এটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি। তো এটা হচ্ছে ওপেন করতে হবে আমাদের, এবং তারপরে খেয়াল করো এখানে এটা ওপেন হয়ে গেলে ইন্টারফেসটা দেখা যাচ্ছে। তো এখানে আমাদের সার্চ করতে হবে এনপিসিআই বলে, ঠিক আছে? তো এখানে আমরা সার্চ বাটনে এসে এনপিসিআই লিখছি। তাহলে এনপিসিআই লেখা হয়ে গেলে এখানে এবার খেয়াল করো যে নিচের দিকে কিন্তু আমাদের এরকম একটা উইন্ডোজ হচ্ছে ওপেন হবে। তো এখানে খেয়াল করো এখানে আমাদের আধার সিডিং এবং ডিসেডিং যে অপশনটা আছে এটাকে অবশ্যই আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? এটা ক্লিক করলে আমাদের যে ওয়েবসাইটটা ওপেন হচ্ছে সেটাকে খেয়াল করো। তো এরকম একটা ইন্টারফেস আছে, এখানে একটা কিন্তু আমাদের টাইম ফ্রেম আছে, এই টাইম ফ্রেমের মধ্যেই করতে হবে পুরোটা। তো এখানে আধার নাম্বার দিতে হচ্ছে, সিডিংটা সিলেক্ট করলাম আমরা, এবং নিচে ব্যাংক অ্যাকাউন্ট আছে এটাও সিলেক্ট করতে হবে আমাদের, এবং নিচে হচ্ছে যে অপশনগুলো আছে আমাদের ফ্রেশ সিডিং, মুভমেন্ট, তার সাথে হচ্ছে আমাদের মুভমেন্ট, দুটোই হচ্ছে মুভমেন্ট আছে, এবং প্রথম ফ্রেশ সিডিং। এটা কি ফ্রেশ সিডিং হচ্ছে যদি টোটালি নতুন হয়ে থাকো, আগে কখনো সিডিং করোনি, মানে যুক্ত নেই ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে তাদের জন্য ফ্রেশ সিডিং। কিন্তু যারা অলরেডি আগে একবার মানে সিডিং করেছে, অলরেডি কোনো একটা ব্যাংকের সাথে যুক্ত আছে, কিন্তু চাইছি আমি এখন বর্তমানে আমি চেঞ্জ করব, এবার সেক্ষেত্রে যদি ব্যাংক সেম হয়, যে আগেও স্টেট ব্যাংকের সাথে ছিল এখনো স্টেট ব্যাংক আছে, তাহলে কিন্তু এখানে আমাদের মুভমেন্টের মধ্যে দেখো সেকেন্ড যে অপশন আছে সেম ব্যাংক উইথ অ্যানাদার ব্যাংক, মানে একই ব্যাংকের আলাদা অ্যাকাউন্টের সাথে কানেক্ট হবে। আর যদি এটা হচ্ছে এমন হয় যে আমার আগে স্টেট ব্যাংকে ছিল, এখন আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা হচ্ছে আদার্স অন্য কোনো ব্যাংকে হচ্ছে নিতে চাই, তাহলে আমাদের 3 নম্বর যে অপশন আছে সেটা কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে এটা হয়ে গেলে আমরা তারপরে নিচে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আছে, যে অ্যাকাউন্ট নাম্বারে আমরা হচ্ছে নিতে চাই সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তারপরে আবার হচ্ছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করতে হবে। হয়ে গেলে নিচে দেখো একটা টিক মারার অপশন আছে, তো সেই টিক মারার অপশনটা ক্লিক করা হয়ে গেলে নিচের দিকে আসতে হবে। আসলে আমাদের এখানে সাবমিট করার কিন্তু একটা অপশন থাকবে, তবে তার আগে আমাদের এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা ফিল আপ করতে হবে। এটা করে যদি আমরা সাবমিট করি তাহলে আমরা দেখব যে এখানে আমাদের হচ্ছে মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেটা দেওয়ার জন্য একটা স্পেস আসবে আমাদের, এরপরে হচ্ছে উইন্ডো খুলে যাবে। তো সেখানে কিন্তু এই ওটিপিটা দিতে হবে। আমরা যেহেতু অলরেডি আমাদের কানেক্ট আছে সেই কারণে আমাদের হচ্ছে ওটা এখন হবে না, তো সেই কারণে কিন্তু আমরা আর এরপরে দেখাইনি। এরপরেরটা কি আছে, সিম্পল একটা ওটিপি আসবে, এবং ওটিপি আসলেই তোমাকে সেই ওটিপিটা আবার বসিয়ে দিতে হবে, দিলেই কিন্তু ফুলফিল হয়ে যাবে। এবং তার সাথে সাথে এবার আমরা কম্পিউটারের যে প্রসেস সেটাকেও একবার হচ্ছে দেখে নেবো, এবং স্টেপ বাই স্টেপ প্রায় বলতে পারো হচ্ছে সেম হচ্ছে মোবাইলের মতোই, মোবাইলে যা যা প্রসেস সেম প্রসেস হচ্ছে কম্পিউটারে, শুধু এটা স্ক্রিনটা যা ডিফারেন্ট থাকে, আর কিছুই না। তো এখানে সেম ভাবে আমরা কম্পিউটারেও যদি করি এনপিসিআই লিখে নেবো, যেটা অলরেডি আমরা আগে একবার লিখেছি। তো এনপিসিআই এর যে ওয়েবসাইট আছে সেখানে আমরা চলে আসছি, ঠিক আছে? পুরোপুরি কম্পিউটারের জন্য হচ্ছে এই প্রসেসটা। তো এবার এই হচ্ছে আমাদের এনপিসিআই এর ওয়েবসাইট। তো এখান থেকে আমরা চলে আসবো কাস্টমারে যদি চলে আসি, এখানে আমরা সেম ভাবে সেম অপশন পাবো, ভারত আধার সিডিং এনাবেল, ঠিক আছে? ওখানে সিডিং ছিল, ওখানে হচ্ছে কি আধার সিডিং ছিল, এখানে ভারত আধার সিডিং। তো অপশন অ্যাকচুয়ালি সেম, নামটা একটু চেঞ্জ হয়েছে। তো এই অপশনটা আমরা ক্লিক করে নেবো, বিএসসি লেখা আছে পাশে। তো এই অপশনটা ক্লিক করলে আমাদের সেম একটা ইন্টারফেস খুলবে, এবং এখান থেকে আগের মতোই সেম অপশন আমরা ক্লিক করব, আধার সিডিং অ্যান্ড ডিসিডিং, ঠিক আছে? তো এটা ক্লিক করলে আমাদের এখানে চলে আসছে কি এন্টার আধার নাম্বার। তো সেম ভাবে আমরা আধার নাম্বার দেবো, নিচে আমরা ব্যাংক সিলেক্ট করব, পাশে হচ্ছে সিডিং না ডিসিডিং, কারণ দেখো এখানে দুটো জিনিস করা যায়। ধরুন আমার অ্যাকাউন্ট কানেক্ট আছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি চাইছি আমার এটা হচ্ছে ডিসিডিং হয়ে যায়, কারণ ওটা ডিসকানেক্ট হয়ে যায়, তখন ডিসিডিং করবো। কিন্তু যদি আমি সিডিং করতে চাই, যে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করবো, তখন সিডিং করতে হবে, ঠিক আছে? ক্লিক করলে সেম ভাবে নিচে 3টে অপশন আসবে, যেটা আমরা আগে মোবাইলের ক্ষেত্রে বললাম 3টে অপশন। তো এটার মধ্যে যার যেটা হবে সেটাকে চুজ করে নিতে হবে। নিয়ে নিচে দেখো অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, তো আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তার সাথে সাথে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এটাও দিতে হবে। দেওয়ার পরে নিচে আমাদের টিক করতে হবে, করার পরে নিচে দেখো ক্যাপচা ফিল করার জায়গা আছে, আগের মতোই সেম টু সেম মোবাইলের মতো। তো এটা আমরা ফিল করে দিচ্ছি, দিয়ে হচ্ছে আমরা সাবমিট করলেই কিন্তু এটা সাবমিট হয়ে যাবে, এবং তারপরে কি আসবে, একটা ওটিপি আসবে, এবং সেই ওটিপিটার মানে এটা সাবমিট করলে আরেকটা ইন্টারফেস খুলে যাবে, সেখানে শুধু ওটিপি দেওয়া যাবে। তো সেইখানে হচ্ছে আমরা যাব, আমাদের যে ওটিপিটা আসবে, যে মোবাইল নাম্বারের সাথে আমরা কানেক্ট করলাম, আমাদের আধারের সাথে যে মোবাইল নাম্বারটা কানেক্ট আছে, তো সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, এবং সেই ওটিপিটা দিয়েই কিন্তু আমরা ওটা আরেকবার সাবমিট করে দেবো। এর পরের যে ফ্রন্টটা আসবে সেখানে করলেই কিন্তু আমাদের যে আধার নাম্বার সিডিং সেটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে।
বোঝা গেল? তো পুরো স্টেপসগুলো যদি বোঝা গিয়ে থাকে তাহলে অবশ্যই হচ্ছে নিজেদেরকে ফিল আপ করতে হবে, বা হচ্ছে নিজেদের বাড়িতে যারা হচ্ছে ইয়ং জেনারেশন আছে তারা যেহেতু এটা নিয়ে বেশি ইন্টারেস্টেড বা তারা খুব সহজেই করতে পারবে, তাই তাদেরকে এটা একটা ভিডিও দেখিয়ে তাদেরকে এটা করতে বলা যেতে পারে। আর বাকি যেটা সেটা হলো এই যে প্রসেসটা সেটা যেহেতু পুরোপুরি ফ্রি অফ কস্ট, সেই কারণে হচ্ছে আমরা চাইলে আমাদের আশেপাশে কাউকে আমরা হেল্প করতে পারি। আর তার সাথে সাথে যদি এরকমটা হয় যে আমাদের ডিবিটি লিঙ্ক করা আছে বাট আমরা চেক করতে চাই কোন ব্যাংকের সাথে করবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রিলেটেড ভিডিও আগে আমি বানিয়েছি, তার লিঙ্ক হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা ভিডিওটা একদম এন্ডে হচ্ছে আমাদের উপরে থাম্বনেইল আকারে হচ্ছে আসবে যে ডিবিটি লিঙ্ক কিভাবে চেক করবো। তো সেটার থ্রুতেও কিন্তু আমরা হচ্ছে দেখে নিতে পারি, মানে ওই ভিডিওতে ক্লিক করে আমরা দেখে নিতে